যে ক্ষমতায় যাওয়ার জন্য শরিয়া আইন মানতে চায় না, শরিয়া আইনের কথা বলে না, সে ক্ষমতায় থাকার জন্য শরীয়ত বাদই দিয়ে দিবে। ইসলামের নামে রাজনীতি করে জেন্টেলম্যান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, রাজনীতির লেভেল লাগাইছে ইসলামের। পড়াশোনা করছে এক সাবজেক্টে, দাবি করে ইসলাম। তার ইসলাম, এটা কার ইসলাম হবে সে তো জাহেল। মানুষের বিশ্বাস পুঁজি করে তুমি এটা মনে করো না যে ন্যায় ইনসাফের স্লোগান দিলে ন্যায় ইনসাফ হয়ে যাবে, সৎ লোকের স্লোগান দিলে সৎ লোক হয়ে যাবে। আর পশ্চিমাদের খুশি করার জন্য শরিয়া আইন লাগবে না এ কথা বলে দিলেই পশ্চিমারা তোমার উপর খুশি হয়ে যাবে, এমনও না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি নাসারা কোনদিন তোমার উপর সন্তুষ্ট হবে না। হ্যাঁ, তুমি তার ধর্ম অনুসরণ করো, ধর্ম, তাহলে সন্তুষ্ট হও। তাহলে কাকে খুশি করার জন্য আমরা এই কথা বলি? কাকে? যে আমাদের শরিয়া আইন লাগবে না, সৎ লোক, ন্যায় ইনসাফ হলেই চলবে। ন্যায় ইনসাফের মানদণ্ড কোত্থেকে আসবে? কে বলবে কোনটা ন্যায় কোনটা ইনসাফ? বাংলাদেশের রাজনীতি আপনি দেখেন না, যেই ক্ষমতায় আসে জনগণের স্বার্থে পুলিশ ব্যবহার করে বিরোধী দলের উপর অত্যাচার করে কি করে না? কোনটা ন্যায় ইনসাফ হবে? যেই ক্ষমতায় থাকবে সে যা করে ন্যায় ইনসাফ হবে, আর বিরোধী দল যা করে তা সন্ত্রাস হবে। ন্যায় ইনসাফ ঠিক করে দিয়েছে শরীয়ত, শরিয়া ল, ইসলাম।